আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার শিরোনাম হচ্ছে ইরানের নেতৃত্বে কাতার, পাকিস্তান, সৌদি, তুরস্কের চাঞ্চল্যকর প্ল্যান। খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা, আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির পর এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে যে ইরান চতুর্থ পরাশক্তি হিসেবে বিশ্বের বুকে সদর্পে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন ইরানের এই যে আকাশচুম্বী উত্থান, এই উত্থানকে নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলো নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। এই মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর বাইরেও একটা শক্তির সমীকরণ স্পষ্টভাবেই তৈরি হয়েছে। রাশিয়া, চীন, ইরান, এই যে অক্ষ, এটি শক্তিশালী হলো। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের প্রভাব যেমন কমছে, একইভাবে ইসরায়েলের দানবীয় কর্মকাণ্ডও কমবে বলে আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা সুস্পষ্টভাবেই দেখাতে চাই যে ইরানের নেতৃত্বে নতুন একটি বলয় তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। সেই বলয়ে থাকছে পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং তুরস্ক। একটি আনন্দের খবর আপনাদেরকে জানাতে চাই যে ইতোমধ্যে ইরানের জ্বালানি মন্ত্রী বলেছেন যে ইরান খুব শিগগিরই কাতারের সঙ্গে তাদের বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে। মানে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক যেটা আছে কাতারের, সেই নেটওয়ার্কের সঙ্গে ইরানও যুক্ত হতে যাচ্ছে। এই ঘোষণাটির তাৎপর্য হচ্ছে যে ইরান ও কাতার তাদের জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা পরস্পরের সঙ্গে যুক্ত করার প্রকল্প বাস্তবায়নের দিকে এগুচ্ছে। এর ফলে দুই দেশ প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ আদান প্রদান করতে পারবে এবং বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। ইরানের জ্বালানি মন্ত্রী আরো বলেছেন যে প্রকল্পটিতে প্রযুক্তিগত এবং প্রাক বাস্তবায়ন পর্যায়ের কাজ প্রায় শেষ এবং শিগগিরই বাস্তবায়ন শুরু হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কদিন আগেও কাতারে অব্যাহতভাবে প্রত্যাঘাত করেছে ইরান। কারণ কি? কারণ ছিল একটাই, যে কাতারে মার্কিন ঘাঁটিগুলোকে শেষ করে দেয়া। আমরা যদি মোটা দাগে বলি, মধ্যপ্রাচ্যে ইরান যতগুলো হামলা করেছে, প্রকাশ্যে সেই সব হামলার কোনো বিরোধিতা করেনি মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত যদিও গোপনে করেছে, প্রকাশ্যে নয়। কাতার, জর্ডান, কুয়েত, এই রাষ্ট্রগুলোর কথা যদি বলি, তাহলে এই রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আক্রমণে। কিন্তু আগ বাড়িয়ে কোন রাষ্ট্রই প্রকাশ্যে প্রত্যাঘাত করেনি ইরানকে। তো কাতার মাঝখানে এই ধরনের আক্রমণে আবার উষ্মাও জানিয়েছে ইরানের প্রতি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবেই যে ইরানের সঙ্গে কাতারের বিদ্যুৎ ক্ষেত্রে একটা ঐতিহাসিক যৌথ পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এটা যেমন খুব আশাবাদের দিক, একইভাবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে ইরানের একটি স্থল করিডোরের মাধ্যমে বাণিজ্যিক বিস্তৃতির সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যখন হরমুজকে ঘিরে নানা ধরনের তৎপরতা দেখছি, কেবলমাত্র হরমুজকে ঘিরেই অর্থনৈতিক নির্ভরতা দেখছি, তখন ইরানের সামনে নতুন একটা বাণিজ্যিক বিস্তৃতির সম্ভাবনা খুলে দিয়েছে পাকিস্তান তার স্থল বন্দরগুলোকে ব্যবহারের অনুমতি দিয়ে। তো ইরান চায় যে এইসব পাকিস্তানি স্থলবন্দর ব্যবহার করে তার বাণিজ্যিক বিস্তৃতি মধ্য এশিয়ায় নিয়ে যেতে। এই যে উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই জায়গাগুলোতে ইরান তার নতুন নতুন সম্ভাবনা কাজে লাগাতে চায়। প্রথম বিষয় হচ্ছে যে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের বন্দর ব্যবহার পরিহার করতে। আর তৃতীয় বিষয় হচ্ছে যে বাণিজ্যিক ভাবে বিপুল সম্ভাবনা তৈরি করতে। কারণ মধ্য এশিয়ার এই রাষ্ট্রগুলো সাধারণত ইউরোপ এবং আমেরিকার উপর নির্ভরশীল। সেই জায়গায় যদি পাকিস্তান, ইরান যৌথভাবে বাণিজ্যিক বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামোর মধ্য দিয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে, তাহলে বিপুল সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এর বাইরে আমরা সৌদি তুরস্কের নাম কেন আনলাম, এর পেছনেও গুরুত্বপূর্ণ কারণ আছে। আপনারা জানেন তুরস্কের সঙ্গে সৌদি আরবের হিজাজ রেলপথ পুনরুজ্জীবিত হচ্ছে। সেই উসমানীয় খেলাফতের সময়
এই রিয়াদ থেকে আঙ্কারা বা আনাতোলিয়াতে যে রেলপথ ছিল, এটা হিজাজ রেলপথ নামে পরিচিত। সেই রেলপথটি প্রথম বিশ্বযুদ্ধের সময়, মানে 1914 সাল থেকে 1918 সালের সময় ক্ষতিগ্রস্ত হয়। সেটি আবারও পুনরায় উজ্জীবিত হচ্ছে। তো এই হিজাজ রেলপথ যদি চালু হয় তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে, তাহলে উপকৃত হবে কাতার, ইরান, জর্ডান, কুয়েত, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ প্রায় সব রাষ্ট্র। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের সঙ্গে আগে থেকেই পাকিস্তানের একটা সামরিক সহায়তা চুক্তি রয়েছে। এখন নতুন করে কাতার, পাকিস্তান, সৌদি, তুরস্ক এবং ইরান মিলে যদি একটি স্থিতিশীল সামরিক অক্ষ তৈরি করে, তাহলে কতটা গুরুত্ববাহী হয়ে উঠবে এই সমীকরণ, নিশ্চয়ই আমরা টের পাচ্ছি। প্রিয় দর্শক, এরকমই চিন্তা ভাবনা চলছে। তো এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, আপনারা জানেন যে $300 কোটি বেশি অনুদান ইরানকে দিচ্ছে শুধুমাত্র একটা শর্তে। সেই শর্তটা কি? যে ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা করবে না। যদিও সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে ইতোমধ্যেই সৌদি আরবের আপত্তি তৈরি হয়েছে, কারণ সৌদির লাইন ছেড়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত পরাশক্তি হবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পথ ধরেছিল। ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে দেশটি। এখন আরব আমিরাতকে ইরানের সঙ্গে মিলিয়ে দেবার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা প্রায় সফলতার দ্বার প্রান্তে। তো দেখুন, মধ্যপ্রাচ্যে তাহলে আমরা কোন ধরনের একটা শক্তি পাচ্ছি? একটা মজবুত, সুদূর প্রসারী, দীর্ঘমেয়াদী এবং বুনিয়াদ সম্পন্ন শক্তিশালী জোট তৈরি হচ্ছে। ইরান, তুরস্ক, সৌদি আরব, কাতার, এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার পাকিস্তান। যদি সত্যিকার অর্থে এভাবে হাত ধরাধরি করে 5টি রাষ্ট্র এগিয়ে যেতে পারে, তাহলে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তো দূরের কথা, বরং পৃথিবীর যে কোনো শক্তিশালী রাষ্ট্রের কাছে এই 5টি দেশের জোট নমস্য হবে বলেই মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, তো দেখুন, শুক্রবার আমরা দৃশ্যমানভাবেই দেখতে পাবো একটা ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনা কি? ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তির ফলে ইতোমধ্যেই ইসরায়েলে ভয়াবহ গৃহদাহ শুরু হয়ে গেছে। নেতানিয়াহুকে বিদ্ধ করা হচ্ছে, দেশের রাজনীতিবিদরা, সাধারণ জনগণ। এই যুদ্ধে ন্যাক্কারজনকভাবে পরাজয়ের জন্য নেতানিয়াহুকে দায় দিচ্ছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ছেকবার জন্যও পুরো দায় পড়ছে নেতানিয়াহুর উপর। এরকম একটা পরিস্থিতিতে নেতানিয়াহু ঘরে বাইরে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি রয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গেও এখন সম্পর্ক বাড়াচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প চাইছেন তুরস্কের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে সৌদি আরবের সঙ্গে, কাতারের সঙ্গে, একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তো রয়েছেই। তো একটা সুবর্ণ সময় বলা যায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সামনে। প্রথমত, স্বাধীন, স্বকীয় এবং সার্বভৌমত্ব নিয়ে নিজস্ব পরিকল্পনায় এগিয়ে যাওয়া। দ্বিতীয়ত, পরাশক্তি ইরানের সঙ্গে সমন্বয় করে এই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিজেরাই তৈরি করা। তৃতীয়ত, বাণিজ্যিকভাবে এতটাই শক্তিশালী হয়ে ওঠা যে উত্তর, দক্ষিণ, পশ্চিম পৃথিবীর সব রাষ্ট্রগুলো যেন আকৃষ্ট হয় এই দেশগুলোর উপর। সামরিক ক্ষেত্রে পাকিস্তান তো অনন্য। পাকিস্তানের সহযোগিতা যে কোনো রাষ্ট্র নিতে পারে। কাতার বাণিজ্যিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। অন্যদিকে তুরস্ক বাণিজ্য, সংস্কৃতি এবং সামরিক ক্ষেত্রে যেভাবে অগ্রযাত্রার ঝান্ডা তুলে ধরছে, বিশ্বের অন্যান্য রাষ্ট্র ইতিমধ্যেই তার প্রতি আকৃষ্ট হয়েছে। আর ইরানের পরাশক্তি হয়ে ওঠা, সৌদি আরবের যে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে একটা নতুন শক্তির আধার তৈরি করতে যাচ্ছে। তো আমরা এই 5টি দেশের যৌথ তৎপরতাগুলোর দিকে নজর রাখছি। প্রত্যাশা করছি যে শেষ পর্যন্ত এগুলো আলোর মুখ দেখবে। শেষ পর্যন্ত হাত ধরাধরি করে মধ্যপ্রাচ্যের নেতারা এগিয়ে যেতে পারবেন, একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়তে পারবেন। আর শান্তিপূর্ণ স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়লেই পৃথিবীর প্রায় 2/3 সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।